হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো নতুন ব্লগে কি এটা আগের দিনের ব্লগ, এই যে নামলাম। আগের পার্টে যেগুলো দেখেছিলাম আর কি, সেটাই রিক্যাপ প্রত্যেকটা পার্টে যেমনটা করে থাকি, এটাতেও তাই করলাম। একটু আগেরটা দেখে নেওয়া। তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটাতে চলে যাও, পার্ট 3 বলে লেখা আছে, সেখানে সব কিছু পেয়ে যাও। মজা করেছি। তারপরে চলে গেলাম তোপচাচি লেকের উদ্দেশ্যে যাওয়ার সময় এখানে রাস্তা, আপনারা বুঝতেই পারছেন যে রাস্তার কন্ডিশন কি অবস্থা। অফ রোডিং, মানে পুরো পাথুরে জমির উপর দিয়ে, কোনো পিচ রাস্তা নয় এটা। এবং বারবার যেতে যেতে খুব সমস্যায় পড়তে হচ্ছিলো, গর্ত বড় বড়। তো এরপর আলটিমেটলি রোডে উঠলাম, মেন রোডে, ন্যাশনাল হাইওয়ে। তো ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এখান দিয়ে আমি কিছুটা একটু ঘুমিয়েও মতন পড়েছিলাম, আর তাই জন্য বেশি ভিডিও করিনি, অল্পই একটুখানি ভিডিও করেছিলাম। তো যেতে যেতে গল্পটা বলছি, এখান থেকে কি দেখতে পেলাম। এটা কিন্তু ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে এরকম ব্রিজটা দেখতে পেয়ে তো আবার ভিডিওটা তুলেছি। অ্যাকচুয়াল দূরত্বটা অনেক, ভাতিন্দ্রা ওয়াটারফলস থেকে তোপচাচি লেক অনেকটাই দূর। আর এইখানে চলে এলাম যখন তোপচাচি লেকের কাছে, এখানে কিন্তু টিকিট কাটতে হয়। বড়ো গাড়ি 100 টাকা নেয়, আর ছোটো গাড়ি 50 টাকা সামথিং নেয়। অটো ফটো বা যদি কেউ পার্সোনালি নিজে আসে এমনি, তো এরকমই সামথিং কিছু একটা ছিল। তো আমাদের 100 টাকার টিকিট কেটে যেতে হয়েছিল। গাড়িটা নিয়ে যাব। আর এখানে বেশ একটা ভয়ঙ্কর পরিবেশ। সন্ধ্যার 5টা বেজে গেছে তখন। তো কিছু লেকের উদ্দেশ্যে যাচ্ছি, আর ড্রাইভারও কিছু কথা বলছিল, এটা শুনে বেশ ভয়ও লাগছিল। জানি কিছু হবে না, তবুও অচেনা জায়গা, প্রথমবার যাচ্ছি, ওখানকার স্থানীয় লোকের কথা তো শোনা উচিত। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখানে খুব বেশি লোক থাকে না, 2-4 ঘর লোক থাকে। তোপচাচি লেকটা একটু ভেতরের দিকে, এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। রাস্তা খুব একটা ভালো নয়, রাস্তার অবস্থা খুবই খারাপ, বাজে কন্ডিশন। টাকা নেয়, তবুও কেন জানি না এই রাস্তা ঠিক করে না টুরিস্টদের জন্য। লেকটা যখন গেছিলাম, আমরা বেরিয়েছিলাম, তখন ভাতিন্দ্রা জলপ্রপাত থেকে বেরোতে অনেকটা টাইম লেগে গেছিলো। সেই কারণে আমাদের প্রায় 5টা বেজে গেছিলো তোপচাচি লেক যাবো। তোপচাচি লেক যাওয়ার যে টাইমটা ছিল অ্যাকচুয়াল, সেটা অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আলটিমেটলি গিয়ে সুন্দর মুখে হলেও পৌঁছেছি। আমরা দেখেছি তোপচাচি লেক, এবং তোপচাচি লেকের যখন মানে দেখেছি, সেই টাইমটা ভিডিও তোলার মতন অবস্থায় আর ছিল না। তাই যেখান দিয়ে শুধুমাত্র ঝর্ণা পড়ছিল, তখন সামান্য সীমিত আলোয় যেটুকুনি ভিডিও করা গেছে আমি চেষ্টা করেছি সেইটুকুনি তোলার। আর সামনেই এখানে দেখা যাবে তোপচাচি লেকের যে ওয়াটারফল, মানে ছোট ড্যামের মধ্যে দিয়ে যেটুকুনি জল আর কি পড়ছে। ড্যামটা অ্যাকচুয়াল মানে ধরে রাখা হয়েছে এই তোপচাচি লেকের জন্য, যেটা গোমোতে যাচ্ছে, যেটা ড্রাইভার আর কি বলছিল। তো এখানে কথাগুলো শুনলেই ভালো লাগবে বেশি আমার থেকে। इधर से आगे वो जो वीडियो में जो दिखता है ना आप लोग को, फॉलो कर रखा है। सब लोग यहीं से नहाते हैं, और कुछ लोग ऐसे से करके ये जो बड़ा बड़ा पत्थर है ना, इससे निकल के ऊपर चढ़ जाते हैं यहाँ पे, कुछ वहाँ पे। और यहाँ से जाते हुए का ये वीडियो सबको बनाते हैं। एडिट नहीं कीजिएगा। नहाना है तो नहा लीजिए। शाम को
यहाँ से ये पानी जाता था रेलवे से, रेलवे में जो आप लोग स्टेशन है ना घूमो। আবারও ব্যাক করছিলাম তো তোপচাঁচি শহরের উপর। তোপচাঁচি শহর দেখলাম মোটামুটি জমজমাট, আর ছট পুজোর টাইম ছিল সেই কারণের জন্য আরও জমজমাট লাগছিল। মূলত ঝাড়খণ্ড বিহার এই রাজ্যগুলোতে ছট পুজোর টাইমে আলাদাই একটা ভাইবস থাকে, যেমন কলকাতায় পুজোর সময় ভাইবস থাকে, কিংবা মুম্বাইতে গণেশ পুজোর সময় থাকে। তো এরপরে আবারও কিছু খেয়ে নিলাম, এখানকার জিনিস একটু ট্রাই করবো, ফুচকা বা ঘুগনি। তো সেই কারণে একটু ভিডিও করলাম। এটা অন্য রকমের, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেয়, কিন্তু ঘুগনির সাথেই চুরমুর, তারপরে আপনার যে ছোলা কড়াই সবই একসাথে দিয়ে দেয়। জানি না কেন টপ সব আপনি চাইলে একসাথেই দিয়ে দেবে। ওই যে হাতে দেখা যাচ্ছে যেটা ঘুগনি ওর মধ্যে দিয়ে দিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেয়। খেতে খুব একটা খারাপ লাগেনি, আমি বলবো না খারাপ লেগেছে। তো সেই খেয়ে বাড়ি ফিরে গেলাম। আর পরে নেক্সট আমাদের যে কারণে এইখানে যাওয়ার উদ্দেশ্য, সেই ভিডিও পরের দিনই আসছে, কিন্তু ফলো করতে। আজকের মতো টাটা।